সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। তো গত ক্লাসে আমরা ধারার ফ্লোচার্ট নির্ণয় করা শিখেছিলাম। আজকে আমরা একই সাথে কোনো একটি স্বাভাবিক সংখ্যার যে ধারা সেই ধারার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দুইটাই নির্ণয় করা শিখবো ইনশাল্লাহ। সো চলেন আর দেরি না করে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। তো দেখেন, যদি এরকম একটা ধারা দেওয়া থাকে 1 + 2 + 3 + 4 প্লাস ডট 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 এন এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার একটা ধারা দেওয়া আছে, যার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু ফ্লোচার্টটা যদি কোনোভাবে নির্ণয় করে ফেলতে পারি, তাহলে কিন্তু ওইটা দেখে দেখে আমরা অ্যালগরিদমটা নির্ণয় করতে পারবো, তাই কিনা? রাইট। সো আমরা শুরু করি। যে কোনো কিছু ফ্লোচার্টের ক্ষেত্রে শুরু করতে গেলে আমাদের কিভাবে শুরু করতে হয়? শুরুর প্রতীকটি লিখতে হবে স্টার্ট। আচ্ছা, তারপর ইনপুট দেওয়া লাগবে। ইনপুট ইনপুট হিসেবে কি করব? ইনপুট এন, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যাকে আমরা ইনপুট দিব। আচ্ছা, এরপর আমাদের প্রসেসিং করতে হবে দুইটা। কিরকম? প্রথম প্রসেসিং আমরা কিন্তু এটা একটু মনে রাখতে হবে, এস ইজ ইকুয়াল টু জিরো, মানে সবগুলো যে ধারার যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সমষ্টি হবে জিরো, এবং আই আই মানে এখানে যে প্রথম পদটা আছে এটার মান কত, ইজ ইকুয়াল টু হবে 1। ওকে, ফাইন। তারপর দেখেন, তারপরের প্রসেসিং এ লিখতে হবে এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, এবং আই ইজ ইকুয়াল টু হবে আই প্লাস যে ধারাটা আমাদের দেওয়া আছে ওই দুইটার পরপর দুটো সংখ্যার ব্যবধান, 2 বিয়োগ 1 3, 3 বিয়োগ 2 1, তাহলে আই প্লাস ব্যবধানটা আমাদের লিখতে হবে। আচ্ছা, এরপর আমাদের একটা সংযোগ দিতে হবে। সংযোগ দেওয়ার পর একটা সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তটা হচ্ছে আই ইজ লেস দেন অর ইকুয়াল এন কিনা। হয় এন হবে আর নয়তো এন হবে না। আই ইজ লেস দেন অর ইকুয়াল যদি হয় তাহলে পরবর্তী ধাপে যাবে, এবং এক্ষেত্রে আমরা সামেশনটা প্রিন্ট করে ফেলবো। প্রিন্ট হিসেবে সামেশন পাবো এবং সর্বশেষ এন। বাহ, মাশাআল্লাহ, এবার কিন্তু আমাদের পুরোটা হয়ে গেছে। ইয়েস হলে পরবর্তী ধাপে যাবে, আর যদি নো হয় তাহলে পূর্ববর্তী ধাপে যাবে। এখানে যে শর্ত আছে এই শর্তের মধ্যে কিছু একটা ঘাপলা আছে, ঝামেলা আছে, ওই শর্তটাকে স্যাটিসফাই করে তারপর আবার পরের ধাপে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পারলাম? সেটা ছিল আমাদের ফ্লো চার্ট। তো এখন আমরা অ্যালগরিদমটা করবো নীল কালি দিয়ে। অ্যালগরিদমটা হচ্ছে লিখতে হবে, ধাপে ধাপে লিখতে হবে। আপনি কি করলেন? হ্যাঁ, অ্যালগরিদম, ওকে, অ্যালগরিদম বুঝে নেব। তো এখন এটা যদি আমরা ধাপে ধাপে লিখতে চাই, প্রথম ধাপে কি লিখতে হবে? ধাপ 1 শুরু করি। ধাপে শুরু করি। আচ্ছা, ফাইন। তারপর ধাপ 2। ধাপ 2 হবে n এর মান ইনপুট দেই। n এর মান ইনপুট করি বা ইনপুট দেই। ইনপুট দিলাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর ধাপ 3। ধাপ 3 এ হলো লিখব চলক i is equal to 1 এবং যোগফল s is equal to 0 ধরি। এখানে চলক i is equal to 1 এবং যোগফল s is equal to 0 ধরি। মানে আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে লিখলে কিন্তু ফুল মার্কস পাবেন আপনারা। চলক i is equal to 1 এবং যোগফল s is equal to 0 ধরি। এটা আমাদের ধরতে হবে। আচ্ছা,
ধাপ 3 গেল। এরপর হচ্ছে আমাদের ধাপ 4। আচ্ছা, ধাপ 4 হচ্ছে i is equal to i plus 1 এবং s is equal to s plus i নির্ণয় করি। i is equal to i plus 1 এবং s is equal to s plus i কি করি? নির্ণয় করি। কারণ এটা হচ্ছে একটা তোমার এইটাই হচ্ছে আমার একটা শর্ত, যেটা নির্ণয় করে নির্ধারণ করে দিবে যে এই প্রোগ্রামটা কি পরবর্তী ধাপে যাবে কি যাবে না। সো এটা আমাদের নির্ণয় করতে হবে। এত নির্ণয় নির্ণয় করি। ওকে, তারপর হচ্ছে ধাপ 5। এরপর দেখো এখানে আমাদের একটা কন্ডিশন আছে, যদি i is less than or equal n হয় তাহলে পরবর্তী ধাপ মানে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 4 নং ধাপে ফিরে যাব। দেখো যদি এটা যদি আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করে, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে পরবর্তী ধাপ মানে 5 এর পরের ধাপ 6 নং ধাপে চলে যাব। আর যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে তাহলে পূর্ববর্তী ধাপে বা 4 নং ধাপে ফিরে যাই। এটা লিখতে হবে যে যদি এত হয়, যদি i less than or equal n হয়, যদি হয়, যদি হয় তাহলে 6 নং ধাপে গমন করি। তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় অন্যথায় 4 নং ধাপে ফিরে 4 নং ধাপে ফিরে যাই। ঠিক আছে? এই তো। তারপর হচ্ছে যদি আমাদের যখনই আমাদের এই 5 নং ধাপের কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে যাবে তখন কি হবে? 6 নং ধাপে চলে আসবো। 6 নং ধাপে যোগফল s এর মান প্রিন্ট করি। যোগফল s এর মান এর মান প্রিন্ট করি। যোগফল s এর মান কি করি? প্রিন্ট করি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপর ধাপ 6, ধাপ 7। ধাপ 7 এ হচ্ছে শেষ করি। যারই শুরু আছে তারই কি করতে হবে? শেষ করতে হবে। এই জন্য লিখবো শেষ করি। এই তো, আলহামদুলিল্লাহ। তো আমরা একটা সি প্রোগ্রাম, সরি, একটা ফ্লো চার্ট করলাম, এটা ধারার ফ্লো চার্ট করার পাশাপাশি ওই ফ্লো চার্টেরই আমরা কি করলাম? অ্যালগরিদম করলাম। ঠিক এই প্রসেসে আমরা যদি লিখে দিতে পারি পরীক্ষায়, আমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাবো ইনশাল্লাহ। তো দেখেন কিভাবে করলাম, আমি আরেকবার একটু বুঝাই। তো যেকোনো ফ্লো চার্টে কি করতে হয়? শুরু করতে হয়, শুরুর প্রতীকটা হচ্ছে এরকম ডিম্বাকৃতির। তারপর যেহেতু n সংখ্যক স্বাভাবিক সংখ্যা নিয়ে আমরা কাজ করছি, এজন্য আমাদের ইনপুটে n এর মানটা দিতে হবে। n সংখ্যক সংখ্যা ইনপুট দিই। এরপর টোটাল যোগ ফলের মানটা আমাদের 0 ধরতে হবে এবং চলক যেটা থাকবে, প্রথম যে মানটা থাকবে এটা আমাদের চলক। আচ্ছা, ধরলাম প্রসেসিং হবে 2টা, ধারার ক্ষেত্রে প্রসেসিং 2টা হয়। এরপর 2টা বিষয় আমাদের নির্ণয় করতে হবে। একটা হচ্ছে s is equal to s plus i, এটা অলওয়েজ নির্ণয় করতেই হবে। i is equal to i plus এই যে ধারাটা আছে এখানে, সেই ধারা দুটো আমাদের ব্যবধান করতে হবে। সেই ব্যবধান i is equal to i plus ব্যবধানটা কি করি? নির্ণয় করি। এই দুটো নির্ণয় করি। এরপর এই যে গোলাকার যে বিষয়টা আছে সেটা হচ্ছে সংযোগ চিহ্ন, সংযোগ দিলাম। এরপর একটা সিদ্ধান্ত নিতে হবে যে i is less than or equal n কিনা। যদি n হয় তাহলে পরবর্তী ধাপে যাবে, আর যদি না হয়, যদি কন্ডিশনটা না মানে, শর্তটা না স্যাটিসফাই করে, তাহলে তার পূর্ববর্তী ধাপে মানে 4 নং ধাপে ফিরে যেতে হবে। এইটাই লিখছিলাম। যদি i is less than or equal n হয় তাহলে 6 নং ধাপে যাব, 6 নং ধাপে যাই। আর যদি না হয় তাহলে 4 নং ধাপে ফিরে আসবো। 4 নং ধাপে এসে আমাদের যে ভুলটা হয়েছে নির্ণয় করা, ওই নির্ণয়টা সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে করে পরবর্তীতে আমার তার পরের ধাপে চলে যেতে হবে। যোগফল s এর মান প্রিন্ট করি। পরবর্তী ধাপে যখন আমাদের পুরো কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেছে, s এর মান প্রিন্ট করি। তারপর যার শুরু আছে তার শেষ করতে হবে, শেষ করি। এই বিষয়গুলো আমরা এখানে ফ্লো চার্টের মাধ্যমে দেখাইছি। এখানে এসে আমরা জাস্ট আই থিংক বাংলা কথাটা লিখছি।
সরি, সরি, এটা আমরা বাংলা কথা লিখছি, ওকে? এই তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আপনার কিন্তু আচ্ছা, আমি আপনাদের একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আপনার বাড়ির কাজগুলো করবেন এবং ভবিষ্যতে কোনোদিন বাড়ির কাজগুলো করলে অবশ্যই আমাকে জানাবেন। ধরেন আমি আপনাদের যদি একটা দেই, 3, 5, 7, 9 প্লাস ডট 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 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয় করো। আচ্ছা, আমি আর কয়েকটা একবার দিয়ে নিই। ধরেন 5, 10, 15, 20 ডট 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 প্লাস n, এরকম। এবার যদি থাকে 4, 8, 12, 16 ডট 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 প্লাস n, অথবা এমন থাকতে পারে 2, 4, 6, 8, মানে যে কোনো ভাবে ধারা থাকতে পারে। ঠিক আছে, আরেকটা দিয়ে দিই, ভালোভাবে করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ধরেন আছে 7, 11, 15, 19 ডট 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 ডট। এই পাঁচটার যে ধারা দিলাম, এগুলোর অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, এইচডব্লিউ, অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট, অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট লিখো, ফ্লোচার্ট লিখো। ঠিক আছে। উম, কবে বাড়ির কাজটা করবেন জানি না, তবে আজকে আমি কবে এটা দিলাম আপনাদের বলেন তো? আমি আপনাদেরকে আজকে 26শে মার্চ 2025 সালে দিলাম। হোপফুলি 1 বছর বা 2 বছর পরে আপনারা এই বাড়ির কাজটা করবেন, আমার ঠিক জানা নাই। যাই হোক, যদি করেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন, আমি জেনে খুশি হব ইনশাল্লাহ। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। আহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সাথে মিলেমিশে চলার চেষ্টা করবেন। মনের মধ্যে হিংসা, ঈর্ষা, ঘৃণা কারোর প্রতি রাখবেন না। সর্বদা আল্লাহকে স্মরণ করে, সৃষ্টিকর্তাকে স্মরণে রাখবেন। আল্লাহ পাকের দোয়া দয়া রহমত সবসময় কামনা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।